এবারকার বছরের সবথেকে বড় একাদশী ভূমি একাদশী। তো এবার বছরে আর বড় একাদশী নাই, আবার সামনের বছরের বড় একাদশী। তো এতে সকালে স্নান টান করে নিয়ে পুজোর ঘরে আসলাম। তো আগে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, তারপরে গীতা পাঠ করে এখন ভাগবত পাঠ করছি। আমি সন্ধ্যা পরে বেশিরভাগ ভাগবত পাঠ করি, কিন্তু আজকে সকালেই করলাম, কারণ সন্ধ্যা পর অনেকটাই ঠান্ডা লাগে আর এদিকে মেয়েকে পড়ানো আরও অনেক কাজ থাকে, দেরি হয়ে যায়। আর আজকে সন্ধ্যা মূলত একটা অনুষ্ঠান আছে, হয়তো সেখানে যেতে হবে আর ভাগবত পাঠ করা হবে না, হয়তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিব, সেজন্য সকাল সকাল আজকে ভগবানকে চিরা কলা আর কিছু ফল দিয়ে ভোগ দিয়ে দিলাম। আজকে বেশি ফুল না পাওয়ার জন্য ভগবানকে কিন্তু ভালো করে সাজিয়ে দিতে পারিনি, যেটুকু পেয়েছি সেটুকু আমি গোপাল সোনাকে ভালো করে সাজিয়ে দিলাম। আর বেশি ফুল পেলে গোপাল সোনার সিংহাসনটা দেখতে খুবই ভালো লাগে। তো এদিকে জল আর ফল দিয়ে চিরা দিয়ে ভোগ লাগিয়ে সেটাই নিয়ে আমি পালন করব। আজকে কিন্তু খুব সকাল সকাল পালন করতে হবে তা না, আজকে 10:30টার মধ্যে পালন, যাই হোক সবকিছু কিন্তু সময়ের মধ্যে হয়ে গিয়েছে। আর এদিকে প্রসাদগুলো তুলে নিলাম, তো ফলগুলো আলাদা করে নিয়ে সবাইকে একটু হাতে হাতে প্রসাদ দিয়ে আমি তারপরে পালন করব। প্রসাদ দেওয়ার পর তারপরে পালনটাই করার লাগে। কালকে সারাদিন তো ভূমি একাদশীর উপবাস করেছিলাম আর রাত্রে ফল জল এগুলোই নিয়েছি। আসলে গোবিন্দর কৃপা না থাকলে কোনো কিছুই সম্ভব না। যদি একবেলা না খেয়ে থাকি তাহলে অনেক কষ্ট হয়, মাথা ঘোরে, কিন্তু কালকে সারাদিন না খাওয়ার পরও আমার শরীরটা সুস্থ ছিল। গোবিন্দ যেন এইভাবে আমার পাশে থাকে, আমাকে ভালো রাখে। যাই হোক, এদিকে আবার আজকে সকাল সকালই সব রান্না করব, জানি না পরে যদি আবার শরীর খারাপ হয়, সেই জন্য সকাল সকালে সবকিছু রান্না করার জন্য কেটে বেশি সবকিছু রেডি। অলরেডি আমার সবকিছু কেটে নেওয়া হয়ে গেছে প্রায়। এখানে বেগুন ভাজি করব আর আলু দিয়ে কপি দিয়ে একটা তরকারি, আর চিম বেগুন দিয়ে আর পালং শাক দিয়ে একটা তরকারি করব। সকালে কিছু রান্না করে রাখবো আর দুপুরে ভাত আর বেগুনি আর ধনে পাতার বড়া এগুলোই করব। তো একটু সকাল সকাল রান্না করে নেওয়ার চেষ্টা করছি। তো কালকে একটু লাউ রান্না করেছিলাম আর আজকে মটরের ডাল দিয়ে রান্না করব। নিরামিষ রান্নায় মটরের ডালে যদি লাউ করলা রেডি করে নিয়ে আর ডালগুলো বেছে নিলাম, কারণ এতে কোনো মসুরের ডাল যদি থাকে। তো সব রেডি করে নিয়েছি, এবারে রান্নায় লেগে পড়লাম। তো আমার রান্না হয়ে গেছে সকালের আলু কপি দিয়ে আর বড়ি দিয়ে একটু ঝোল আর বেগুন ভাজি করলাম। আর অনেক পদের রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য আমি এইগুলো দিয়েই খাবারটা সেরে নেব সকালে, কারণ কালকে সারাদিন উপোস ছিলাম। আর বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে, আর কিছুই লাগে না। তো বেগুন ভাজা দিয়ে আজকে সকালে বেশিরভাগ ভাতটুকু খেয়েছি। তো দুপুরে কি কি রান্না হলো সেটা একটু দেখিয়ে দিই। এই তো পালং শাকের তরকারিটা করেছি, চচ্চড়ি সিম বেগুন আলু দিয়ে আর মটরের ডাল লাউ দিয়ে। চাটনিটা দারুণ হয়েছিল, দিয়েছিলাম কিশমিশ টমেটো বড়ই আর তেঁতুল। আর ভূমি একাদশী পালনে কিন্তু বড়ইয়ের টক খাওয়া লাগে, তো সেটাই করলাম। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে আমার পেজের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন।